নমস্কার, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় খবর, রাহুল গান্ধীর বুকে গুলি করার প্রকাশ্য হুমকি দিলেন বিজেপির এক মুখপাত্র। কেরালার একটি টিভি চ্যানেলে বসে এই হুমকি দেওয়া হয়েছে এবং সেই নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কেরালার নিউজ এ নামের এক টকশোতে বিজেপির রাজ্য মুখপাত্র পিন্টু মহাদেব মন্তব্য করেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করে মারতে হবে। কোনো রূপক বা ইঙ্গিত নয়, সরাসরি হত্যার হুমকি, এবং এ হুমকি এসেছে ভারতের বিরোধী দল নেতার বিরুদ্ধে, যার পরিবার ইতিমধ্যেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ইন্দিরা গান্ধী বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছিলেন, রাজীব গান্ধী নিহত হয়েছিলেন বিস্ফোরণে। তাহলে এবার কি রাহুল গান্ধীকে একই পরিণতির হুমকি দেওয়া হলো প্রকাশ্যে? কেসি বেণুগোপাল এই ঘটনার পর অমিত শাহকে চিঠি লিখে জানান, অবিলম্বে বিজেপি মুখপাত্র পিন্টু মহাদেবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেরালা পুলিশের কেন এখনও মামলা করেনি তার ব্যাখ্যা চাই। রাহুল গান্ধীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ তিনি লিডার অফ অপোজিশন বা এলওপি, অর্থাৎ সাংবিধানিকভাবে ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদাপ্রাপ্ত। তিনি আরও অভিযোগ করেন, যদি রাজ্য সরকার, কেরালার লেফট ফ্রন্ট এবং কেন্দ্র নীরব থাকে, তাহলে এটা প্রমাণ করবে যে তারা বিজেপির চাপের কাছে নতি স্বীকার করেছে। আপনারা জানেন, রাহুল গান্ধীর নিরাপত্তা সব সময় বিতর্কে থেকেছে। কয়েকদিন আগে তিনি পাঞ্জাবে বন্যা পরিদর্শনে গিয়েছিলেন। ঠিক তখনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন মল্লিকার্জুন খার্গেকে, বলেন রাহুল যেন না যান। এরপরই রাহুল সেই সফর বাতিল করেন। সিআরপিএফ আগেও অভিযোগ করেছে রাহুল প্রায়ই নিরাপত্তা প্রোটোকল ভঙ্গ করেন। বিজেপির অমিত মালব্য রাহুলের বিদেশ সফরের ছবি পোস্ট করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু এসব বিতর্কের মধ্যেও সরকার বারবার রাহুলের নিরাপত্তা নিয়ে সতর্ক ছিল। তাহলে সেই দলেরই একজন মুখপাত্র আজ প্রকাশ্যে খুনের হুমকি দেন, এটা কি দ্বিচারিতা নয়? এখানে কয়েকটি বড় প্রশ্ন উঠে আসছে। বিরোধী দলনেতাকে হুমকি, এটা শুধু একজন রাজনীতিবিদের বিরুদ্ধে নয়, বরং সংবিধান ও গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ। বিজেপি আগেও অভিযোগ তুলেছিল, কংগ্রেস মোদি গায়েব পোস্টারে খুনের ইঙ্গিত দিয়েছিল। তখন বিজেপি রাস্তায় নেমেছিল। তাহলে আজ কংগ্রেস কি সেই একই প্রশ্ন তুলতে পারছে না? দেশের 60% ভোট রাহুল গান্ধী ও ইন্ডিয়া ব্লকের পক্ষে। সেই মানুষের মতামতকে কি সরাসরি অস্বীকার করা হচ্ছে? কেরালার লেফট সরকার কেন নীরব? তারা কি বিজেপির চাপেই মুখ খুলছে না? আমাদের ভুলে গেলে চলবে না, 1984 সালে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। 1991 সালে রাজীব গান্ধীকে বোমা বিস্ফোরণে হত্যা করা হয়েছিল। এবার আবার রাহুল গান্ধীকে সরাসরি বুলেটের হুমকি। এই পরিবারের ইতিহাস এমনিতেই রক্তাক্ত, তাই যে কোনো হুমকি রাষ্ট্রের কাছে চরম গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি এটা শুধু একজন মুখপাত্রের মন্তব্য, নাকি এর পেছনে বড় কোনো সংঘ পরিবারের মানসিকতা কাজ করছে? কেন বিজেপি এখনও সেই মুখপাত্রকে সাসপেন্ড করেনি? কেন অমিত শাহ নীরব? কেন কেরালা সরকার মামলা করেনি? বন্ধুরা, রাহুল গান্ধীর নিরাপত্তা এখন শুধু একজন নেতার নিরাপত্তা নয়, এটা দেশের গণতন্ত্রের নিরাপত্তা। আজকের প্রশ্ন, বিজেপি কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে, নাকি আবারও রাজনৈতিক চাপাঢাকির খেলায় সত্যিটা চাপা পড়ে যাবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।